আজকে তো সমাবেশ আছে বাংলাদেশের এই ঘটনার পর বৃহত্তর সমাবেশ আজকে আপনাদের কি? আপনি যদি হিন্দু হন আপনিও আসবেন। রাজনৈতিক কর্মসূচি তো নয়। হিন্দুরা আক্রান্ত, প্রত্যেক দিন আক্রান্ত, প্রতিদিন আক্রান্ত। এবং এপারে এসে হিন্দু মহিলারা যেভাবে বনগা বর্ডারে কাঁদছেন, বলছেন, এটা প্রত্যেক হিন্দুরই উচিত ওখানে হাইকোর্ট থেকে নেওয়া অনুমতি নিয়ে যে কর্মসূচি তাতে অংশগ্রহণ করা। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে ওই রানী রাসমণিতে 29 তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে জামায়াত উলামা হিন্দ মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল, তার জন্য হাইকোর্টে যেতে হয়নি। 31 তারিখে ফিরাদ হাকিম, কল্যাণ ব্যানার্জিরা ওখানে তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিম সেলকে দিয়ে মিটিং করেছিল, ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি। হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে। ওপারের ইউনুস যাহা, এপারের মমতা ব্যানার্জি তাহা। যারা হিন্দু বিধায়করা রয়েছেন, শাসক হোক বিরোধী হোক, সবাই যেতে পারে, ওখানে তো ঝান্ডা নেই। আমি কেন আমন্ত্রিত করার কেউ? আমি হিন্দু, আমি যাব। এবং আমি আমার সমস্ত যারা আমার সঙ্গে যোগাযোগ আছে প্রত্যেককে রিকোয়েস্ট করেছি আসেন। বাংলাদেশ আন্দোলন করছেন, কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে বাংলাদেশে 1.5 বছর লেগেছিল 71-এ পাকিস্তানকে সরাতে। 5ই আগস্ট থেকে আজকে মাত্র 4 মাস। আপনি জানুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো? পাকিস্তানকে 71 সালে তাড়াতে 1.5 বছর লেগেছিল, এখানেও একই সময় লাগবে। বাংলাদেশে ফতোয়া জারি করা হয়েছে মেয়েদের বাজার ঘাটের উপরে নিয়ন্ত্রণ। তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে চাই। আমার ভিতরে বলা আছে, বলা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। অশোক দা ইংলিশটা না, অশোক দা।